বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমাদের আজকে যে প্রশ্ন সেটা হল স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতি শক্তি কি। ইতিপূর্বে তোমরা দেখেছো যে আমরা দৈর্ঘ্যের দিকে যদি চিন্তা করি, যে একটি বস্তুর আদি দৈর্ঘ্য মনে করে এতটুকু আদি দৈর্ঘ্য। এখন এটাতে কিছু বল প্রয়োগ করা হলো, এই এফ বল প্রয়োগ করা হলো, ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেল। এখন এই বল প্রয়োগে দেখো তার সরণ ঘটেছে, দৈর্ঘ্য বৃদ্ধিটাই তার সরণ। এখন এই বল আর সরণ এদের গুণফল হলো কৃত কাজ। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিতে আমার কিছু কাজ করতে হয়েছে। এই কৃত কাজ এই বস্তুতে স্থিতিস্থাপক বিভব শক্তি রূপে সঞ্চিত হবে। এইটাই হলো তোমার স্থিতিস্থাপক বিভব শক্তি। তাহলে সংজ্ঞাটা কেমন, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বিকৃতি ঘটালে ওই বস্তু বিকৃতি ঘটাতে কিছু কাজ করতে হয়, আর এই কাজ ওই বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে সঞ্চিত হয়। আর এটা হলো স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতি শক্তি। যখন আমরা এই বলটাকে অপসারণ করব, তখন ওই স্থিতিস্থাপক স্থিতি শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে। সংজ্ঞা হিসাবে খুব ইম্পর্টেন্ট, স্থিতিস্থাপক বিভব শক্তি কি। এখন আমরা আসি স্থিতিস্থাপক স্থিতি শক্তি বা বিভব শক্তি রাশিমালা। তাহলে আমরা কি সংজ্ঞা থেকে জেনে গেলাম যে স্থিতিস্থাপক স্থিতি শক্তি বা বিভব শক্তি হলো কৃত কাজ। তাহলে আমরা কাজ বের করতে পারি, কাজের যে মান হবে ওই মানই হবে স্থিতিস্থাপক বিভব শক্তি। মনে করো আমি দৈর্ঘ্য বরাবর দেখাচ্ছি, একটি তারের আদি দৈর্ঘ্য মনে করো এল। এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করলাম এ। তারে আমরা বল প্রয়োগ করলাম, প্রযুক্ত বল এফ। তার দৈর্ঘ্য বৃদ্ধি পেল, দৈর্ঘ্য বৃদ্ধি মনে কর এল। এখানে আমার এই বিন্দুতে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পাইনি, এখানে এল এর মান 0। এই বিন্দুতে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি সর্বাধিক হয়েছে, এল এর মান এল। এখন আমাদের কি তো কাজ বের করতে হবে। তো আমরা এই এল দৈর্ঘ্যটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর সমষ্টি মনে করলাম। তাহলে ডিএল দৈর্ঘ্য বৃদ্ধিতে কি তো কাজ কত আমরা বের করি। ডিএল কাজ ডিডব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ। বল হলো এফ, সরণ হলো ডিএল। এটা মনে করো সমীকরণ নম্বর 1। এখানে আমরা এফ এর মানটা বের করে নিব। আমরা ইয়ং এর গুণাঙ্ক থেকে জানি y ইকুয়াল টু এফ এল এ স্মল এল। সুতরাং এখান থেকে এফ এর মান দাঁড়াচ্ছে y এ এল বাই ক্যাপিটাল। এফ এর মানটা আমরা 1 নং-এ বসায় দিচ্ছি।
সুতরাং ডিডব্লিউ ইকুয়াল টু এখানে হলো ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ডিএল। এখানে ভেরিয়েবল এল এর ভেরিয়েবল, এল এর মান পরিবর্তিত হবে স্মল এলটা। তাহলে আমাদের টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি করেছি কতটুকু, আমরা এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করেছি। এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ মনে করো সেটা ডাব্লিউ, তাহলে সেটা হবে অনেকগুলো এরকম ডিডব্লিউ এর যোগফলের সমান হবে মোট কৃত কাজ। ডিডব্লিউ এর মানটা যখন বসাবো তখন আমাদের এখানে সীমা বসাবো, এল এর নিম্ন সীমা 0, ঊর্ধ্ব সীমা হলো এল। এখানে ধ্রুবক গুলো বাইরে নিয়ে আসি, ওয়াই এ ক্যাপিটাল এল ইন্টিগ্রেশন এল ডিএল, নিম্ন সীমা আমাদের 0, ঊর্ধ্ব সীমা এল। তাহলে এখানে এল এর পাওয়ার 1 আছে, ইন্টিগ্রেশন করলে আমার দাঁড়াচ্ছে ওয়াই এ ক্যাপিটাল এল এল স্কয়ার বাই 2, ঊর্ধ্ব সীমা এল, নিম্ন সীমা 0। এল এর মান এল, আরেকবার 0 বসালে 2টা বাইরে নিয়ে আসি, হাফ ওয়াই এ ক্যাপিটাল এল এল স্কয়ার মাইনাস 0 স্কয়ার মানে 0। তাহলে আমার দাঁড়াচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ এল স্কয়ার বাই ক্যাপিটাল। এটা আমার কৃত কাজ, মোট কৃত কাজ। আর এই মোট কৃত কাজে আমাদের কি বিভব শক্তি, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা আমার বিভব শক্তি অথবা কৃত কাজ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখান থেকে দেখো ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এটার মান কিন্তু এফ। তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ, এখানে একটা এল রাখি তাহলে এফ আর একটা এল থাকে, হাফ এফ এল। এই যে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এটা এফ আর একটা এল থাকে। তাহলে স্থিতিস্থাপক স্থিতি শক্তি বা কৃত কাজ তার সূত্র দুইটা, হাফ ওয়াই এল স্কয়ার বাই ক্যাপিটাল এল অথবা হাফ এফ এল, যে কোনো একটা হতে পারে। এটা হতে পারে, এটা হতে পারে। এখন আমরা বের করব একক আয়তনে এই বিভব শক্তির মান কত বের করব। এই তারের দৈর্ঘ্য ছিল আমার ক্যাপিটাল এল, প্রস্থ ছিল হলো এ, আয়তন হবে ভি ইকুয়াল টু হবে এ এল। এই ভি আয়তনে কাজ হয়েছে এটা, একক আয়তনে কাজ কত, একক আয়তনে বিভব শক্তি মনে করি ইউ দিয়ে প্রকাশ করলাম, তাহলে সেটা হবে ডাব্লিউ বাই ভি। এখন আমরা ডাব্লিউ এর মানটা ভি এর মানটা যেখানে বসাই, ডাব্লিউ মান পেয়েছি এইটা, অথবা এটা যে কোনো একটা লিখতে পারো, হাফ এফ এল আর ভি এর মান কত এ ক্যাপিটাল এল। তাহলে হাফ এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা পীড়ন, এটা হলো বিকৃতি, তাহলে হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। একক আয়তনে বিভব শক্তির সূত্র কি, হাফ এফ এল ডিভাইডেড বাই এল অথবা হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। এটা যে আয়তনের ক্ষেত্রে হয়, একই হবে আয়তনের ক্ষেত্রে তখন তোমার এই ইয়ং এর গুণাঙ্কটা তখন আয়তন গুণাঙ্ক হবে কে হবে এখানে, আর এই যে স্মল এল এটা হবে স্মল ভি হবে, এটা হবে ক্যাপিটাল ভি হবে। মানে আয়তনের ক্ষেত্রে যদি আমরা এই বিভব শক্তি বের করতে চাই তাহলে একই সূত্র, হাফ ওয়াই হবে না, সেখানে আমাদের কে হবে, তারপরে
এ তো ঠিক থাকবে, এল এটা হবে স্মল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি। এই ঠিক একই সূত্র হবে আয়তনের ক্ষেত্রে। এরপরে প্রশ্ন আসে আমরা পয়সনের অনুপাত। পয়সনস রেশিও, পয়সনের অনুপাত। যখন আমরা এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হয়, যখন একটা বস্তুকে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করি অথবা দৈর্ঘ্যটাকে হ্রাস করি, তখন সাথে সাথে তার আরেকটা দৈর্ঘ্যের বিকৃতির সাথে সাথে আরেকটা বিকৃতি ঘটে তার। যেমন দেখো, মনে করো এটা মনে করো একটা তার অথবা কোনো একটা বস্তু যার আদি দৈর্ঘ্য এল অথবা এল নট ধরতে পারো, তার ব্যাস অথবা ব্যাসার্ধ মনে করো ডি, ব্যাসার্ধ লিখতে পারো, ব্যাসার্ধ হলে এখানে আর ধরবো আর কি। এখন এটার নিচে কিছু বল প্রয়োগ করা হলো, এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি, ফাঁকা দেখাচ্ছে। বল প্রয়োগ করলে বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি পেবে। এখানে আমরা এখন বল প্রয়োগ করেছি, উপযুক্ত বল মনে করে এফ। তাহলে এখন দৈর্ঘ্য যে বৃদ্ধি, দৈর্ঘ্যের যে পরিবর্তন বা বৃদ্ধি, আমরা এটা মনে করো ডেল্টা এল। ব্যাসের যে হ্রাস হয়েছে তার এটা মনে করো ডেল্টা ডি। তাহলে এখানে এই দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পাশেও একটা বিকৃতি ঘটেছে। দুই ধরনের বিকৃতি হয় এখানে, দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতি। তাহলে এখন দৈর্ঘ্যের ক্ষেত্রে কেমন বিকৃতি হয়েছে? দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বৃদ্ধি হলো ডেল্টা এল আর আদি দৈর্ঘ্য এল। পার্শ্ব বিকৃতি ডেল্টা ডি বাই ডি। ব্যাসার্ধটা আর দিয়ে লিখবো এখানে। এখন পয়সন বলছে যে এই পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি এদের অনুপাত স্থিতিস্থাপক সীমার মধ্যে, এদের অনুপাত সর্বদা ধ্রুবক হবে, আর এই ধ্রুবকটিকে পয়সনের অনুপাত বলা হয়। তাহলে সংজ্ঞাটা কেমন? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক, আর এই ধ্রুবকটিকে পয়সনের অনুপাত বলে। এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। পয়সন অনুপাত সিগমা ইকুয়াল টু, সূত্রটা কি? উপরে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা এখন মান বসে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, পরে ব্যাখ্যা বুঝাচ্ছি। তাহলে পার্শ্ব বিকৃতি পেয়েছি আমরা ডেল্টা ডি বাই ক্যাপিটাল ডি, দৈর্ঘ্য বিকৃতি পেয়েছি আমরা ডেল্টা এল বাই ক্যাপিটাল এল। এটাকে আমরা সাদাই লিখি মাইনাস ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি ইন্টু ডেল্টা ডি বাই ডেল্টা এল। পয়সন অনুপাত। এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে এই কারণে, মাইনাস চিহ্নের ব্যাখ্যা হলো এই যে আমার যখন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, অর্থাৎ এই ডেল্টা এল যখন ধনাত্মক হবে,
তখন কিন্তু ব্যাস হ্রাস পেয়ে যাবে, ডেল্টা ডি হবে তখন ঋণাত্মক। ফলে এখানে মাইনাস চিহ্ন আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, পয়সন অনুপাত সর্বদা ধনাত্মক হবে। আবার মনে করেন আমি যদি বলটা নিচের দিক থেকে উপরের দিকে প্রয়োগ করতাম এইভাবে, তখন দৈর্ঘ্য মানে ব্যাসটা হ্রাস পেয়ে যেত, এই ব্যাসটা বেড়ে যেত, মানে ডেল্টা ডি তখন ধনাত্মক হয়ে যেত, আর ডেল্টা এলটা তখন ঋণাত্মক হয়ে যেত। তাহলে সেই ক্ষেত্রে এটা তখন ধনাত্মক হবে, এটা তখন কি হবে, ঋণাত্মক হবে। তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ পয়সন অনুপাত সর্বদা কি হবে, ধনাত্মক হবে। এই কারণে এখানে ঋণাত্মক চিহ্ন দেওয়া হয়েছে, ঋণাত্মক চিহ্নের ব্যাখ্যাটা। পয়সন অনুপাত দেখো, এটাও বিকৃতি এটাও বিকৃতি, আমরা জানি বিকৃতি এক জাতি দুটি রাশির অনুপাত, এই জন্য এটার কোনো কি নেই, তার এককও নেই, মাত্রা নেই। তাহলে পয়সন অনুপাতের কোনো এককও পাওয়া যাবে না, কি মাত্রাও পাওয়া যাবে। সাধারণত দেখা যায় যে অধিকন্ত ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সন অনুপাতের মান -12 থেকে 1 এর মধ্যে থাকে আর কি। প্রথম অংশের আমাদের এই পর্যন্ত থিওরি শেষ। আমরা এই অংশের জন্য যে সূত্রগুলো পেলাম, অঙ্কের জন্য আমাদের যে সূত্র লাগবে সেই সূত্রগুলো হলো, আমরা কঠিন পদার্থ নিয়ে আলোচনা করেছি। এক নম্বর পেয়েছি বিকৃতি, 3 ধরনের, সেটা আমরা দেখেছি। দৈর্ঘ্যের ক্ষেত্রে হলে এটা, আয়তনের ক্ষেত্রে এটা, কিন্তনের ক্ষেত্রে হলে এটা। পীড়ন, যে ধরনের পীড়নই হোক না কেন, বল বাই ক্ষেত্রফল। হুকের সূত্র, পীড়ন আর বিকৃতির অনুপাত সর্বদা কি থাকবে, ধ্রুব থাকবে, এটা অঙ্কের জন্য লাগে না। ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওয়াই এর ক্ষেত্রে এফ এল এ স্মল এল। ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা আমরা জানি, এফ এম জি এ সমান পাই আর স্কয়ার। আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক কে বা বি দিয়ে প্রকাশ করা হয়। আয়তন পীড়ন এফ বাই এ ঠিক থাকবে, এটা বড় হাতের ভি, এটা হবে স্মল ভি। কিন্তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক, উপরে হলো পীড়ন আর কিন্তন বিকৃতি থেটা, তাহলে এফ ডিভাইডেড বাই এ থেটা। 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, 3টা সূত্র আসবে এখানে। তাহলে এটা হলো 1 নাম্বার, এটা হলো 2, এটা হলো 3। 4 নাম্বার, আজকে আমরা পেলাম যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, বা কৃত কাজ W = YA small l square divided by 2 capital L অথবা half FL। পয়সন অনুপাত পেলাম আমরা, এখানে একটু পেয়েছি আমরা একক আয়তনে বিভব শক্তি, এটা 4 এর 5 নাম্বার লেখো। একক আয়তনে বিভব শক্তি, মনে করি ইউ দিয়ে প্রকাশ করলাম, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, যদি আমরা আয়তনের ক্ষেত্রে লিখি তাহলে হাফ পীড়ন এটা হলো আয়তনের জন্য, কিন্তনের জন্য যদি লিখি পীড়ন আর বিকৃতি হলো থেটা। 6 নাম্বার,
ষষ্ঠ নম্বর আমরা যেটা পেলাম পয়সনের অনুপাত। Sigma equal to minus small d by delta L capital L by d। এক নম্বর দেখো 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি ইস্পাত তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে, ইয়ং এর গুণাঙ্কের মান দেওয়া আছে। তাহলে তারের প্রস্থচ্ছেদ দেওয়া আছে, লিখছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার, আমরা এটাকে মিটার স্কয়ার তৈরি করে নিলাম। তারপরে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, লিখছি ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু এত। এবার তার দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হবে। আদি দৈর্ঘ্য দেওয়া নেই, ধরলাম তার আদি দৈর্ঘ্য L, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে আদি দৈর্ঘ্যের 5%, তার মানে 5L ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে L ডিভাইডেড বাই 20। বল প্রয়োগ করতে হবে কত, ধরলাম যে F পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি y ইকুয়াল টু FL ডিভাইড বাই A স্মল l, যেহেতু F বের করতে F টা বামে নিয়ে এসেছি, এগুলো সব মান বসালেই সবগুলো মান বসাবো, বসালে F এর মান হবে 10 টু দি পাওয়ার 4 নিউটন হবে F এর মান। 2 নম্বর দেখো, একটি তারের দৈর্ঘ্য 1 মিটার এবং ব্যাস 5 মিলিমিটার, তারটির দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় এর ব্যাস 0.01 মিলিমিটার হ্রাস পায় এবং দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পায়। পয়সনের অনুপাত বের করো। তাহলে এখানে কি কি দেওয়া আছে, আদি দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, আর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে 2 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল ডেল্টা L ইকুয়াল টু 2 সেন্টিমিটার মিটার করে নিয়েছি। আদি ব্যাস 5 মিলিমিটার, মিটার করলাম এটাকে, ব্যাসের হ্রাস ডেল্টা D 0.01 মিলিমিটার, এটাকে মিটার করে নিলাম। বের করতে পয়সনের অনুপাত ধরলাম, পয়সনের অনুপাত সিগমা, সিগমার সূত্র লিখে সবগুলো মান বসালে 0.1 হবে, এটার কোনো একক নাই। এরপর 3 নম্বর দেখো, 3 নম্বর দেখো 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারকে টেনে 1 মিলিমিটার প্রসারিত করা হলো। যদি ইয়ং এর গুণাঙ্ক এত হয় তবে তারটি প্রসারিত করতে কৃত কাজ নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে, তার আদি দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, লিখছি আমরা, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে লিখছি, ইয়ং এর গুণাঙ্ক লিখছি। বের করতে হবে কৃত কাজ W, আমরা জানি W ইকুয়াল টু YA স্মল l স্কয়ার বাই 2L, এখানে মান বসালেই রেজাল্ট হবে 0.05। যেহেতু এটা কাজ, তাহলে কাজের একক কি, জুল। এই অংশের অঙ্কগুলো খুবই সহজ, তোমরা সূত্রগুলো মুখস্থ করে বই থেকে আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করবা। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।